বনের হনুমানও যেন বুঝে গেছে আঘাত পেলে তাকে আসতে হবে কোথায়। মানুষের হাসপাতালেই এসে আশ্রয় নিয়েছে অসুস্থ এক হনুমান। কথা বলতে পারে না, নিজের কষ্টের কথাও জানাতে পারে না, শুধু হাসপাতালের ভেতর চুপচাপ বসে থেকে বারবার ঘুমিয়ে পড়ছে প্রাণীটি। সাতক্ষীরার ইসলামী কমিউনিটি হাসপাতালে দেখা মিলেছে এমনই এক অসুস্থ হনুমানের। দেখলেই বোঝা যাচ্ছে বেশ দুর্বল। এক জায়গায় বসে থাকতে থাকতে বারবার চোখ বন্ধ করে ফেলছে, যেন শরীরটাকে আর টেনে নিয়ে যাওয়ার শক্তিটুকুও নেই। মানুষের প্রাণীর সম্পর্কটা আসলে অনেক পুরনো। বিপদে পড়লে একটি প্রাণীও নিরাপদ আশ্রয়ের খোঁজ করে, আর মানুষের একটু মমতা ও যত্নই হয়ে উঠতে পারে তার বেঁচে থাকার ভরসা। সাতক্ষীরার এই অসুস্থ হনুমানটিও যেন সেই নীরব বিশ্বাস নিয়ে মানুষের কাছে ছুটে এসেছে। কথা বলতে পারে না, সাহায্যও চাইতে জানে না, শুধু অসুস্থ শরীর নিয়ে হাসপাতালের ভেতর পড়ে থেকে যেন মানুষের সহানুভূতির অপেক্ষায় আছে। কারণ অসুস্থ হলেও প্রাণীটি তো বলতে পারছে না কোথায় তার ব্যথা, কি হয়েছে তার শরীরে। হয়তো মানুষের ভাষা বোঝে না এই হনুমান, কিন্তু নিরাপদ জায়গার প্রয়োজন যে আছে তারও, সেটি যেন নিজের আচরণে বুঝিয়ে দিচ্ছে। আর নিজেই নিজের বুদ্ধিতে খুঁজেও নিয়েছে সেই জায়গাটা কোথায় হতে পারে। এখন প্রয়োজন দ্রুত বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মাধ্যমে তার শারীরিক অবস্থা পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা। বিপদে পড়লে মানুষ যেমন সাহায্যের হাত খোঁজে, প্রাণীরও তো তেমনই প্রয়োজন হয় নিরাপদ আশ্রয় আর একটু যত্নের। কথা বলতে না পারলেও তার অসহায় চোখ যেন বলছে, মানুষের কাছে এসেছি, এবার একটু বাঁচার ব্যবস্থা করে দিন। সাতক্ষীরার এই হনুমানটির জন্য এখন এই মানবিকতাটাই সবচেয়ে বেশি প্রয়োজন। ওমর ফারুক সাজ্জাদ, বাংলা টিভি।